হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আবারও একবার এবিটি এর রাইট স্কেলের একটি নিয়ে পেজ নম্বর হচ্ছে 18, পেজ নম্বর 18। সেখানে রয়েছে একটি গল্প। সেই গল্পটির পয়েন্টস হচ্ছে এরকম করে রয়েছে। এ ম্যান লস্ট ওয়াচ, একজন মানুষ ঘড়ি হারালো। সাসপেক্টেড ওয়ান অফ দ্য সার্ভেন্টস, তার চাকরদের মধ্যে একজনকে সন্দেহ করল। গেভ ইচ, প্রত্যেককে দিল। এ স্টিক, একটি করে লাঠি। সেইং, বলে, দ্য থিপ স্টিক, চোরের যে লাঠিটি, উড বি লং, বড় হয়ে যাবে, বাই অ্যান ইঞ্চ, 1 ইঞ্চিতে, নেক্সট, পরের দিনই। দে অ্যাপিয়ার টু দ্য মাস্টার নেক্সট মর্নিং, তারা প্রত্যেকেই আবির্ভূত হলো বা প্রত্যেকে হাজির হলো সেই দিন সকালে তার মাস্টারের কাছে। ওয়ান স্টিক ওয়াজ শর্টার বাই অ্যান ইঞ্চ, তিনি আবিষ্কার করলেন যে একটি লাঠি ছিল হচ্ছে ছোট। থিপ ডিটেক্টেড, এভাবেই তিনি শনাক্ত করেছিলেন সেই চোরটিকে। এসো তাহলে আমরা শুরু করি। তাহলে গল্পের আমরা নাম এরকমভাবে দিতে পারি, এ রিচ ম্যান অ্যান্ড হিজ সার্ভেন্ট। অ্যান্ড হিজ সার্ভেন্ট, একজন ধনী মানুষ এবং তার চাকর। তাহলে গল্পটা শুরু করছি। একদা আমরা এভাবে লিখতে পারি শুরুতে যে একদা এক সময় একজন ধনী মানুষ বাস করত তার প্রাসাদে। তাহলে একদা, ওয়ান্স আপন এ টাইম, কে বাস করত? একজন ধনী মানুষ। তাহলে এ রিচ ম্যান বাস করত, গল্প লেখা হয় পাস্ট টেন্সে, বাস করত, লিভড, বাস করত। কোথায় বাস করত? তার প্রাসাদে। লিভড ইন হিজ ম্যানসিয়ন, তার প্রাসাদে বাস করত। তার অনেক চাকর ছিল। তাহলে তার ছিল, হি হ্যাড, অনেক চাকর, ম্যানি সার্ভেন্ট, তার অনেক চাকর ছিল। ইন হিজ হাউস, তার বাড়িতে। একদিন সে তার একটি মূল্যবান ঘড়ি হারিয়ে ফেলল। তাহলে ওয়ান্স, একদা, সে হারালো, হি লস্ট, সে হারালো। কি হারালো? তার মূল্যবান ঘড়িটি। তাহলে হিজ ভ্যালুয়েবল ওয়াচ, সে এটাকে খুঁজেছিল সর্বত্র, কিন্তু সেটাকে খুঁজে পায়নি। তাহলে সে খুঁজেছিল, লুকড ফর মানে খোঁজা, ইট এটাকে, সমস্ত জায়গায়, এভরিহোয়ার, কিন্তু খুঁজে পায়নি। তার বাট কুড নট ফাইন্ড ইট। তাহলে কি হয়েছে? হি লুকড ফর ইট, সেটাকে খুঁজেছিল, এভরিওয়ার সর্বত্র, বাট কুড নট ফাইন্ড ইট, কিন্তু এটাকে খুঁজে পায়নি। সে ভাবলো যে তার চাকরদের মধ্যে একজন এটাকে চুরি করেছিল। তাহলে সে ভাবলো, সাবজেক্ট হচ্ছে হি, ভাবলো, থিঙ্ক থেকে এসছে থট, থিঙ্ক থট থট, তাহলে থট। সে ভাবলো যে তার চাকরদের মধ্যে একজন, তাহলে ওয়ান অফ হিজ সার্ভেন্ট, ওয়ান অফ হিজ সার্ভেন্টস, তার চাকরদের মধ্যে একজন। মনে রাখতে হবে ওয়ান অফ হিজ সার্ভেন্টস, তার চাকরদের মধ্যে, সেই জন্য সার্ভেন্টের হচ্ছে প্লুরাল ফর্ম দিতে হবে। চুরি করিয়াছিল, হ্যাড স্টোলেন, হ্যাড স্টোলেন ইট, এটাকে চুরি করিয়াছিল। সে চেয়েছিল চোরটিকে হচ্ছে ধরতে, কাউকে ভুলভাবে দোষারোপ না করেই। তাহলে সে চেয়েছিল, হি ওয়ান্টেড, ধরতে, টু ক্যাচ, ধরতে, কাকে ধরতে? দ্য রিয়েল থিপ, প্রকৃত চোরটিকে। দ্য রিয়েল থিপ, দ্য রিয়েল থিপকে ধরতে, কাউকেই দোষারোপ না করে। তাহলে উইদাউট ব্লেমিং, উইদাউট ব্লেমিং এনিওয়ান রংলি, তাহলে কাউকেই ভুলভাবে দোষারোপ না করে। সেই জন্য সে কি করলো? তার সমস্ত চাকরদেরকে একত্রে ডাকলো। সো সে ডাকলো, হি কল্ড, সে ডাকলো, সো হি কল্ড, সে ডাকলো, all his servants একত্রে, টুগেদার। তিনি তাদেরকে, তাদের প্রত্যেককে, অর্থাৎ প্রত্যেক চাকরকে একটি করে লাঠি দিলেন সমদৈর্ঘ্যের। তাহলে কি তিনি দিলেন? সাবজেক্ট হি, ভার্ব গেভ দিলেন। কাকে দিলেন?
প্রত্যেকটি চোরকে, তাহলে ইচ সার্ভ্যান্ট প্রত্যেকটি চাকরকে একটি করে স্টিক, এ স্টিক একটি করে লাঠি, একই দৈর্ঘ্যের, অফ দ্য সেম লেন্থ একই দৈর্ঘ্যের। তিনি তাদেরকে বললেন যে চোরের লাঠিটি 1 ইঞ্চি লম্বা হয়ে যাবে পরের দিনই। তা তিনি বললেন হি টোল্ড দেম তিনি বললেন তাদেরকে দ্যাট যে চোরের লাঠিটি দ্য থিপ স্টিক চোরের লাঠিটি হয়ে উঠবে, উড বিকাম লার্জার, হয়ে উঠবে 1 ইঞ্চি লম্বা, তাহলে 1 ইঞ্চ লঙ্গার, ঠিক তার পরের দিনই, দ্য নেক্সট মর্নিং। তাহলে হি টোল্ড দেম দ্যাট দ্য থিপ স্টিক would become 1 inch longer the next morning. তারপরে দ্য সার্ভেন্টস তারপরে যে চাকরেরা বিকেম হয়ে উঠল খুবই চিন্তিত। দ্য সার্ভেন্টস বিকেম ওয়ারিড তারা লাঠিগুলোকে বাড়ি নিয়ে গেল। তাহলে দে নিয়ে যাওয়া যে টুক, তাহলে দে টুক টেক থেকে এসেছে টুক, নিয়ে গেল ছড়িগুলোকে, দ্য স্টিক্স মানে যা তাদেরকে দেওয়া হয়েছিল, দ্য স্টিক্স হোম বাড়িতে নিয়ে গেল। চোরটি ছিল প্রকৃত যে চোর সে ছিল খুবই ভীত। দ্য রিয়েল থিপ ছিল খুবই ভীত, ভেরি স্কেয়ার্ড, খুবই ভীত ছিল। সে কি করলো, সে তার লাঠি থেকে 1 ইঞ্চি কেটে ফেললো যাতে করে মাস্টার তাকে সহজে শনাক্তকরণ করতে বা চিহ্নিত করতে না পারে। তাহলে সে কেটে ফেললো, হি কাট 1 ইঞ্চ কেটে ফেললো ফ্রম হিজ স্টিক তার লাঠিটি থেকে, যাতে করে সো দ্যাট তার মাস্টার উড নট ফাইন্ড মানে খুঁজে না পায়, হিম আউট অর্থাৎ তাকে চিহ্নিত করতে না পারে। পরের দিন সকালে দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে অল দ্য সার্ভেন্ট সমস্ত চাকরেরা, অল দ্য সার্ভেন্টস কেম ব্যাক অর্থাৎ অ্যাপিয়ার্ড করতে পারি আমরা, আবির্ভূত হলো, অ্যাপিয়ার্ড কার কাছে আবির্ভূত হলো, টু দ্য মাস্টার, অ্যাপিয়ার্ড টু দ্য মাস্টার উইথ দ্য স্টিক্স লাঠিগুলোকে নিয়ে। মাস্টার কি করলেন, প্রত্যেকটা লাঠির দৈর্ঘ্য পরিমাপ করলেন। তাহলে দ্য মাস্টার মেজার্ড, MEASURD মেজার পরিমাপ করলেন, ইচ স্টিক প্রত্যেকটি লাঠি মাপ করলেন। তিনি দেখলেন যে একটি লাঠি হচ্ছে 1 ইঞ্চি ছোট। তাহলে তিনি দেখলেন যে, তাহলে হি ডিসকভার করতে পারি আমরা বা হি নোটিস করতে পারি, তিনি দেখলেন দ্যাট যে 1 স্টিক ওয়াজ শর্টার ছোট বাই 1 ইঞ্চ 1 ইঞ্চিতে ছোট। তিনি বুঝে গেলেন, হি আন্ডারস্টুড করতে পারি আমরা, আন্ডারস্টুড দ্যাট দ্য ওনার হচ্ছে মালিক, অনার অফ দ্য শর্ট স্টিক যেটা ছোট পড়েছে সেটাকে বলা হচ্ছে শর্ট স্টিক, সেই ছোট্ট লাঠিটির যে মালিক অর্থাৎ যে জমা দিয়েছিল সেই ছিল প্রকৃত চোর, ওয়াজ দ্য থিপ। দ্য থিপ ওয়াজ কট, চোরটি ধরা পড়ল। দ্য থিপ ওয়াজ কট, চোরটি ধরা পড়ল। এবং দ্য ওয়াচ ঘড়িটিও রিকভার উদ্ধার করা গেল। তারপর তিনি সেই চোরটিকে কাজটি থেকে বরখাস্ত করেছেন। তাহলে হি টার্মিনেটেড মানে হচ্ছে বরখাস্ত করেছিলেন দ্য থিপ চোরটিকে ফ্রম
সার্ভিস। তাহলে চোরটিকে হচ্ছে বরখাস্ত করেছিলেন তার এই চাকরিটি থেকে। তাহলে হি টার্মিনেটেড দ্য থিপ ফ্রম সার্ভিস। তাহলে এখানে অবশ্যই একটা মোরাল দিতে হবে। আমরা কি দিতে পারি, যে সত্য অবশ্যই বেরিয়ে আসে। তাহলে হচ্ছে মোরাল হচ্ছে আমরা দিতে পারি ট্রুথ মাস্ট কাম আউট। সত্য অবশ্যই বেরিয়ে আসে, ট্রুথ মাস্ট কাম আউট। তাহলে এই হচ্ছে স্টোরি। তাহলে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এ রিচ ম্যান, একজন ধনী মানুষ, লিভড বাস করতেন, ইন হিজ ম্যানশন, তার প্রাসাদে। হি হ্যাড, তার ছিল, ম্যানি সার্ভেন্ট, অনেক চাকর, ইন হিজ হাউস, তার বাড়িতে। ওয়ান্স, একদা, হি লস্ট, তিনি হারালেন, হিজ ভ্যালুয়েবল ওয়াচ, তার সেই মূল্যবান ঘড়িটি। হি লুকড ফর ইট, সেটাকে খুঁজছিল, এভরিওয়্যার, সর্বত্র, বাট কুড নট ফাইন্ড ইট, কিন্তু সেটাকে খুঁজে পেল না। হি থট, সে ভাবলো, দ্যাট যে ওয়ান অফ হিজ সার্ভেন্ট, তার একজন চাকর, হ্যাড স্টোলেন ইট, এটাকে চুরি করেছিল। হি ওয়ান্টেড টু ক্যাচ, সে চেয়েছিল ধরতে, দ্য রিয়েল থিপ, সেই প্রকৃত চোরটিকে, উইথাউট ব্লেমিং এনিওয়ান, কাউকেই দোষারোপ না করে, রংলি, ভুলভাবে। সুতরাং হি কল্ড, সে ডাকলো, অল হিজ সার্ভেন্টস, তার চাকরদের, সমস্ত চাকরদের, টুগেদার, একত্রে। হি গেভ, তিনি দিলেন, ইচ সার্ভেন্ট, প্রত্যেকটি চাকরকে, এ স্টিক, একটি করে লাঠি, অফ দ্য সেম লেন্থ, একই দৈর্ঘ্যের। হি টোল্ড দেম, তিনি বললেন তাদেরকে, দ্যাট যে দ্য থিপ স্টিক, চোরের লাঠিটি, উড বিকাম, হয়ে উঠবে, 1 ইঞ্চ লঙ্গার, 1 ইঞ্চি বড়, দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে। দ্য সার্ভেন্টস, চাকরেরা, বিকেম, ওরিড, চিন্তিত হয়ে উঠল। দে টুক দ্য স্টিক্স হোম, তারা লাঠিগুলোকে বাড়িতে নিয়ে গেল। দ্য রিয়েল থিপ, প্রকৃত চোরটি, ওয়াজ, ছিল, ভেরি স্কেয়ার্ড, খুবই ভীত। হি কাট 1 ইঞ্চ, সে কেটে ফেললো 1 ইঞ্চি, ফ্রম হিজ স্টিক, তার লাঠিটি থেকে। সো দ্যাট, যাতে করে, দ্য মাস্টার, তার সেই মাস্টারটি, উড নট ফাইন্ড হিম আউট, তাকে না শনাক্তকরণ করতে পারে। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অল দ্য সার্ভেন্ট, সমস্ত চাকরেরা, অ্যাপিয়ার্ড, আবির্ভূত হলো বা হাজির হলো, টু দ্য মাস্টার, সেই প্রভুটির কাছে, উইথ দ্য স্টিক্স, লাঠিগুলোকে নিয়ে। দ্য মাস্টার, সেই মাস্টারটি, মেজার্ড, পরিমাপ করলেন, ইচ স্টিক, প্রত্যেকটি লাঠি। হি নোটিস দ্যাট, তিনি দেখলেন যে, 1 স্টিক ওয়াজ শর্টার, একটি লাঠি ছিল ছোট, বাই 1 ইঞ্চ, 1 ইঞ্চির দ্বারা। হি আন্ডারস্টুড, তিনি বুঝে গেলেন, দ্যাট যে দ্য অনার অফ দ্য শর্ট স্টিক, এই ছোট্ট লাঠিটির যে মালিকই, ওয়াজ দ্য থিপ, ছিল চোর। দ্য থিপ ওয়াজ কট, সেই চোরটি ধরা পড়ল, সেই চোরটি হচ্ছে ধরা পড়ল। তারপরে অ্যান্ড দ্য ওয়াচ ওয়াজ রিকভার্ড, এবং সেই ঘড়িটিকেও উদ্ধার করা গেল। হি টার্মিনেটেড, সে, টার্মিনেট মানে হচ্ছে বরখাস্ত করা। হি টার্মিনেটেড, সে হচ্ছে বরখাস্ত করলো, দ্য থিপ, সেই চোরটিকে, সে বরখাস্ত করলো সেই চোরটিকে, কি থেকে, ফ্রম সার্ভিস, সেই সার্ভিসটি থেকে। তাহলে এখানে মোরালটা হচ্ছে, মোরাল হচ্ছে আমাদের ট্রুথ মাস্ট কাম আউট, ট্রুথ মাস্ট কাম আউট। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আপডেটস পাওয়ার জন্য।